দেখে ফেলি। তো আমরা রাইট ফর্ম অফ ভার্বের ১ম এ একেবারে জেনুইন সব জায়গাতে এপ্লাই করা যায়, সব জায়গায় কাজে লাগে এরকম কিছু রুল দেখব। তো ১ম এই আসো আমাদের ছোট্টবেলা থেকে যে রুল শিখানো হয়, একটা সেন্টেন্সে যদি ২ টা ভার্ব থাকে। হুম, একটি সিম্পল সেন্টেন্সে ২ টা ভার্ব। সিম্পল সেন্টেন্সে ২ টি ভার্ব। তখন আমরা কি করতে পারি? আমাদের ২ টা রুল শেখানো হয়। যে ইদার তুমি 2nd যে ভার্বটা আছে তার সাথে আইএনজি যোগ করে দাও বা 2nd ভার্বটাকে ইনফিনিট করে দাও। অর্থাৎ 2 প্লাস ভার্ব এই ফরমেটে লিখো। তাইলে আমরা ২ টা রুল একটু লিখি। ১ম টা কি বললাম? যে ভার্ব প্লাস আইএনজি করে দাও 2nd ভার্বটাকে। বা তোমারে যে ভার্বটা চেঞ্জ করতে বলেছে। আর ২ নম্বরে আমরা কি করে থাকি? 2 প্লাস ভার্ব অর্থাৎ ইনফাইনাইট করে দিই। ওকে? এখন দেখো এই জায়গাটা তুমি যখন এপ্লাই করতে যাবা, কিছু জায়গাতে কনফিউশন লাগে যে সব সেন্টেন্সে তো রুলগুলো এপ্লাই করা যাচ্ছে না। আমি তোমাকে যদি ২ টা সেন্টেন্স লিখে দিই, দেখো আমি পাশে ২ টা সেন্টেন্স লিখছি। একটা হচ্ছে I want go to market. আর আরেকটা হচ্ছে I saw him play. দেখো ২ টা একই প্যাটার্নের সেন্টেন্স। এখানে এ একটা ভার্ব, এ একটা ভার্ব। এখানেও এ একটা ভার্ব, এ একটা ভার্ব। 2nd ভার্বটা ব্র্যাকেটের মধ্যে আছে অর্থাৎ ওটাই তুমি চেঞ্জ করতে পারবে। তো এই ক্ষেত্রে 2nd ভার্বটা আমরা কোথায় কি করব? চাইলেই কি যেকোনোটার সাথে আইএনজি দেয়া যায় বা 2 প্লাস ভার্ব করা যায়? ক্ষেত্রে ২ টা জিনিস মনে রাখবা। যদি কখনো কোথাও উদ্দেশ্যমূলক কোনো কাজ বুঝাই, উদ্দেশ্যমূলক কোনো সেন্টেন্সে উদ্দেশ্যমূলক কোনো ভার্ব থাকে, সেই ক্ষেত্রে আমরা 2 প্লাস ভার্ব করব। যেমন দেখো ১ম যে সেন্টেন্সটা আছে I want to go to market. আচ্ছা আমার to চলে আসছে এমনিতেই। I want go to market. go টা চেঞ্জ করতে হবে। এখানে উদ্দেশ্যমূলক একটা কাজ বুঝাচ্ছে না যে আমি বাজারে যেতে চাই। এখন বাজারে যাওয়া এটা কি এমনি যাইতেছি বা বাজার সামনে তাই যাইতেছি। যাইতেছিলাম স্কুলে, সামনে বাজার পড়ে গেছে তাই বাজারের মধ্য দিয়ে যাইতেছি। না, এখানে আমি ইচ্ছা করে নিজে থেকে যেতে যাচ্ছি। উদ্দেশ্যমূলক একটা কাজ। উদ্দেশ্য আছে বাজারে যাওয়ার। তাইলে এই যে একটা উদ্দেশ্যমূলক এইমফুল একটা কাজ বুঝাইতেছে, এইজন্য এই জায়গাটা তোমার একটাই সুযোগ এবং সেটা হচ্ছে যে 2 প্লাস ভার্ব। তুমি কিন্তু ভার্বের আইএনজি এখানে দিলে তোমাকে কেটে দিবে। তাইলে ১ম এর রুলটা আমরা মনে রাখবো যে উদ্দেশ্যমূলক কাজ বুঝাইলে 2 প্লাস ভার্ব ফরমেটটা আমাদের এপ্লাই করতে হবে। এখানে তাহলে কারেক্ট ফর্মটা কি হবে? I want to go to market. ঠিক আছে? আর 2nd টার ক্ষেত্রে দেখো এখানে কি উদ্দেশ্যমূলক কিছু বুঝাইতেছে? I saw him play. তো এখানে যদি তুমি চিন্তা করো আসলে কি বুঝাচ্ছে যে আমি তাকে খেলতে দেখেছি। তাই সেখানে কি কোনো একটা উদ্দেশ্যমূলক কাজ বুঝাচ্ছে যে সে খেলছে এবং আমি কোনো একটা উদ্দেশ্য নিয়ে তাকে দেখছি? না, সে খেলছিল বা মনে করো একটা বাচ্চা কাঁদছিল, তোমার চোখের সামনে পড়ছে, তুমি দেখছো। এতটুকুই। এখানে কিন্তু উদ্দেশ্যমূলক কোনো কাজ বুঝাচ্ছে না যে নিজে যেয়ে আমি তাকে দেখছি বা তাকে আমি কাঁদাইছি, কাঁদায়ে তারপরে দেখছি, তাকে খেলাচ্ছি, খেলানোর পর দেখছি। এরকম কিছু বুঝাচ্ছে না যেমনটা ছিল ১ম সেন্টেন্সে। তুমি নিজের ইচ্ছায় বাজারে গিয়েছিলে। তাইলে এইখানে আমরা কেবলমাত্র ভার্বের সাথে আইএনজি যোগ করব। অর্থাৎ লিখো উদ্দেশ্য যদি না থাকে, সেই ক্ষেত্রে আমরা জেনারেলি ভার্ব প্লাস আইএনজি এই ফরম্যাটটা এপ্লাই করি। এবার কোথায় কি এপ্লাই করতে হবে সেটা এটা দিয়ে আগে ডিটারমাইন করে নেব। কিছু জায়গাতে ২ টাই ফলো করা যায় সেটা আমরা একটু পর দেখব। তাইলে আমরা এখানে লিখব I saw him playing. ওকে? এই ২ টার পার্থক্য একটু দেখবা। ওকে, তাহলে এইটা একটু স্ক্রিনশট দিয়ে নাও। আমি তাহলে পরের রুলটায় যাই। ওকে। এখন আমাদের একটা প্রশ্ন হাতে চলে আসলো যে, আমরা যখন প্রিপোজিশন পড়েছিলাম, তখন প্রিপোজিশন এর মধ্যে টু পড়েছিলাম। এখন আবার আপনি বলছেন যে, টু প্লাস ভার্ব এই আরেকটা ফরমেট। এখন এই টু কি প্রিপোজিশন? তো জানার সুবিধার্থে আমরা একটু জেনে নিই, টু এটার ২ রকম ব্যবহার আছে। একটা প্রিপোজিশন হিসেবে ব্যবহার, প্রিপোজিশন হিসেবে, আরেকটা ইনফিনিটিভ টু। ইনফিনিটিভ টু মানে কি?
ইনফিনিটিভ টু মানে টু প্লাস ভার্ব ফরম্যাট এবং এইখানে রুল কি যে টু এর পরে যে ভার্বটা থাকবে সেটা অবশ্যই বেস ফর্মে বসবে। তার সাথে এস বাই এসও দেয়া যাবে না, আইএনজিও দেয়া যাবে না, পাস্টও করা যাবে না, পার্টিসিপলও করা যাবে না, বেস ফর্মে রাখতে হবে। আচ্ছা, প্রিপোজিশনের ক্ষেত্রে যে রুলটা আসে একটু চিন্তা করে দেখেন, আমরা যখন এডিপির রুল পড়েছিলাম তখন কি বলেছিলাম যে এডিপির পর যদি সিঙ্গেল ওয়ার্ড থাকে তাহলে সেটা নাউন হয়। এখন আপনাকে প্রিপোজিশনের পর একটা শব্দ দিয়ে দিল। তো একটা ভার্ব দিল ধরেন। এখন ওই তো ভার্বটা কি কারেক্ট ফর্ম হইলো? আমরা বললাম প্রিপোজিশন এর পর যদি কোন শব্দ থাকে নাউন হবে। তাইলে ভার্ব তো ঠিক না। তাহলে কি করতে পারি আমরা? ওই ভার্বটার সাথে আইএনজি যোগ করে দিয়ে ওটাকে জেরান্ড করতে পারি। তাহলে নাউন হয়ে যায়। জেরান্ড তো এক প্রকারের নাউনই। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? প্রিপোজিশন এর পর যদি কোন ভার্ব দেয়া থাকে, আমরা তাহলে কি করব? তার সাথে আইএনজি যোগ করে দিব। তাতে কি হলো? সে জেরান্ড হয়ে গেল। এবং জেরান্ড হওয়ার সুবিধা কি? সে অ্যাকচুয়ালি নাউন হয়ে গেল। আমরা কিন্তু জানি জেরান্ড এক প্রকার নাউন। তাইলে নাউন হয়ে গেল, রুল মিলে গেল। তাহলে এটা একটু খেয়াল রাখবেন। এটা কিন্তু ভার্সিটির প্রশ্ন যে একটা সেন্টেন্সের মধ্যে টু প্লাস ভার্ব এই একটা ফরমেট ছিল এবং বলেছে এখানে টু টা কি? টু টা ইনফিনিটিভ মার্কার। তাইলে এই টু টাকে আমরা বলতেছি ইনফিনিটিভ মার্কার। আর আরেকটাকে কি বলেছিলাম আমরা? প্রিপোজিশন টু যেখানে তারপর অবশ্যই যদি ভার্ব থাকে ভার্বের সাথে আইএনজি থেকে জেরান্ড হবে আর না হইলে সিঙ্গেল ওয়ার্ড হিসেবে নাউন বা প্রোনাউন বসবে। ওকে? এটা দেখেছেন? এখান থেকে আমরা আরেকটা রুলে আসবো। সেটা হচ্ছে এডিপির একটা কম্বাইন্ড রুল এখানে একটু দেখব। এডিপির কথা মনে আছে নিশ্চয়ই আপনাদের সবার? এডিপি। এ দিয়ে কি ছিল? আর্টিকেল। ডি দিয়ে ডিটারমিনার। পি দিয়ে প্রিপোজিশন এন্ড পজেসিভ। এদের পর যদি কোন ভার্ব আপনাকে দিয়ে দেয়, সিঙ্গেল শব্দ হিসেবে একটা ভার্ব দিয়ে দেয়, তাইলে কি করবেন আপনি? এরপর ধরেন আপনাকে একটা ভার্ব দিয়ে দিয়েছে। আমরা জানতাম যে এডিপির পর যদি কোন সিঙ্গেল ওয়ার্ড থাকে তাহলে ইদার সে নাউন অর প্রোনাউন। তো প্রোনাউন তো ভার্ব ফরমেট হয় না কখনো। তাহলে যেটা থাকবে সেটাকে ভার্ব থেকে কোনো একটা নাউন করতে হবে। একটু আগে আমি যেটা বললাম যে যদি কখনো ভার্ব দিয়ে দেয় তাহলে সেটাকে আমরা জেরান্ডে নিয়ে গিয়ে তারপর নাউন করে ফেলতে পারি। তাহলে যদি এডিপির পর সিঙ্গেল ওয়ার্ড হিসেবে কোনো ভার্ব থাকে চোখ বন্ধ করে আপনি আইএনজি দিয়ে দিবেন। আইএনজি দিয়ে দিলে কি হবে? এটা অ্যাকচুয়ালি একই কথা জেরান্ডে কনভার্ট হয়ে যাবে এবং যখন জেরান্ডে কনভার্ট হয়ে যাবে এটা অ্যাকচুয়ালি নাউনে পরিবর্তিত হয়ে গেল। ঠিক আছে? এই রুলটাও কিন্তু অনেক জায়গাতে আসবে। আপনি খুচরা, খুচরা ভাঙা অনেক জায়গায় অনেক রুল দেখবেন। কিন্তু আসলে মেইন রিজন এটাই। কেন আমরা একটা প্রিপোজিশন এর পর ভার্ব আসলে তার সাথে আইএনজি যোগ করি? কেন একটা পজিটিভ এর পর ভার্ব আসলে তার সাথে আইএনজি যোগ করি? তার কারণ কিন্তু এটাই যে আমাদের সেই ওয়ার্ডটাকে নাউন করতে হবে। ঠিক আছে? তাইলে এই জায়গাটা বুঝছেন? এইটার একটু স্ক্রিনশট নিয়ে নেন। এরপর আমরা বিস্তারিত পড়াশোনায় যাব।